একেবারে খাঁটি দেশি, খুব সবরি হবে, কড়মাড় করে হাড়গুলো সাফার। কি ভাই মুরগি কমতে আনলে কিনে নি আলা? কয় টাকা নিল? 250। 250 টাকা? 10 টাকা চাঁদা দাও। চান্দা খা, চান্দা দেবো খা। মুরগিটা জমে গিয়ে যখন গিলে কলিজা সব চাবিয়ে কিনে গিলে খাবা, আর আমাকে 10 টাকা দিবা না? হয়ে গেল, তাই না? তা আমার তো আমিই খাবো। খামোশ! 10 টাকা দে। এখন এবার তুমি কাছে ভাই, আমার কাছে প্রশ্ন আসছে যে মুরগি কিনলাম, আমার টাকায় আমি মুরগি কিনলাম, কেন চাঁদা দেবো? এই মহল্লাটা আমার এলাকায় থাকতে হলে উঠতি বসতি খাতি ছুটি সব করতে, সব কাজ আমার চালা দিতে হবে। তোর আচরণে মনে হচ্ছে তুই ফিডার খাস। বিয়াদব, উস্তাদের উপরে কথা করছিস, টাকা দে। কোনো কথা হবে না, টাকা দিবি যাবি, নইলে হেরে নট নড়ন চড়ন করে দেবো। বস, আপনি আমার একটা বার হুকুম দেন তো, এই শালারে একটা টক্কা মেরে মুরগি খাওয়া বের করে দিই। ভাই আমার এক বাবার এক ছেলে, আমার আব্বা একা, আমি একা। আমি ভাই, আমার এই রক্ত কেউ সহ্য করতে পারবে না। তবে কয়দিন এরম খাবেন আল্লাহ জানে। শালা কোন সাইজের কথা গো, কোন জামানে আলাম রে? আরে তা খোয়া জলে মুরগি কিনলাম, ওর আমি 10 টাকা চাঁদা দেবো কে? জুইতে বাইতে ধরে সে 10 টাকা নিল, তা চাইল। কি হবে এখন? হবেটা কি আমি তো বুঝতেছি না। হ্যাঁ, সব জায়গায় একই অবস্থা। তবে আমার মনে হয় আমাদের সবারই সচেতন হতে হবে, এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। শালার সিটারে ধরা জন্য মাঠ থেকে চলে আইছি, ড্রেসের অবস্থা দেখাছো? মনে করো না, আপনি তো বহুরূপী লোক। দাও তো। আহমদ আলী, আজকে তোমার বাঁচাবে কিনা? আজকে তো ঘরে তালা মারা নেই। কে? আহমদ কোথায়? সে বাসায় নাই। তালা খোলা যেহেতু রয়েছে, নিশ্চয়ই বাসায় আছেন। ডাকেন। কি করবেন? টাকা। কিসের টাকা? চাঁদা। হ্যাঁ গো, তুমি নাকি গুন্ডাকে চাঁদা দিছ চাইলে? খামোশ, গুন্ডা বলবেন না। আপনার স্বামী ডাকেন। এই এদিকে এসো দিনি। কি আছে? এ কারা ভাই? এ তোমরা কারা? চিনতে পারছেন না? চিনি তা তো। হ্যাঁ, চিনতে পারছেন না? এই টাকা কই? ভাই 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 ভাই, কালকে দিয়ে আসবানে ভাই, কালকে অফিসে দিয়ে আসবানে। চান্দার টাকা কখনো কিস্তিতে দিয়া চলে না, ফুল পেমেন্ট কালকে অফিসে দিয়ে আসবি। কি কলম বুঝেছিস? বুঝেছিস? যা ভাই, সকাল 8টা বাজে দিয়ে আসবানে ভাই। আসো। ওরা কেন? কই গো? এই ঠিক আছে। এই, তুমি কি পুরুষ মানুষ? আমার ভাবতে অবাক লাগছে যে তুমি একটা পুরুষ মানুষ। তুমি একটা কাপুরুষ। আমি কাপুরুষে কি করলাম? চাঁদা দিতে চাইলে কেন? তুমি ওগার চেনো? ওগার হাতে কেবল খাইয়ে দেখলে সন্ধ্যা লাগলে ওগার হাতে এত বড় বড় দাসা থাকে, জানো? কিসের চাঁদা? কার চাঁদা? কেন তাকে চাঁদা দেবো? চাঁদাবাজিদের হাতে ঠাপ তো খাওনি কোনোদিন। আমি খাইছি, আমি জানি কত জ্বালা। কালকেই জমি বন্দুক সে অফিসে যে টাকা জমা দিয়ে আসবো। টাকা খুব কম, টাকার অভাব তো হচ্ছে, টাকার জন্য তো যাচ্ছি। হ্যাঁ, এই ভাই চাঁদা দে। ভাই কিসের টাকা? কিসের টাকা বুঝছো না? একটু বুঝা। এই শালা এনে পিসাব করছিস, চাঁদা দিবি না শালা? শালা চাঁদা দে। ভাই পিসাব করতে লোকে টাকা দিতে হয়। হিসাব করতে টাকা দিয়ে থাকেন, জানো না তুমি? কয় টাকা? 10 টাকা দিয়ে। ভাই অফিসে দিয়ে আসবেন ভাই। এখন থেকে আমাদের মহল্লায় যে বসত করবে টাকা ছাড়া কোনো কথা হবে না, বুঝেছিস? আপনার সব বুঝি স্যার। আচ্ছা পড়ছে না রে। আরে ওই পাশেরটা পার, ওই পাশেরটা পার। এই হ্যাঁ এই পিয়ারা মারা বাদ দাও, এদিকে এসো। কেন, কি হয়েছে? আমার চান্দা ধরেছে। কেন? পিসাব করতে দে। কেলামে কেবলটা ইস্যু করতে বসেছি, এমন উইসে করিয়ে ধরি আমার কাছে চান্দা চাইছে।
বলছো তুমি? ক্যানাল সরকারি জায়গা, চাঁদা ধরবে কেন? দারুণ বিষয় যে সরকারি জায়গায় হিসু করতে গেলে আবার চাঁদা দিতে হবে। কোন সাইজের কথাবার্তারা? মানুষের জন্য ইস্যু করার মতো পরিবেশ তো নেই। এই টাংরা কই রে? এই টাংরা বাড়ি আছেন নাকি? আরে তুই এখানে রইছিস? হ্যাঁ, তোর আমি কলাম খুশটা কাটা কাটবি, খুশটা না কেটে কি করে বেড়াচ্ছিস? এবি টিকিরা রে ওর বাড়ি আলা। আর ওই মেয়েটা? আর বলেন না, আমি আপনাদের এলাকার বোর বই। তার মানে বুঝলাম যে আপনি হইলেও তো বলা যায় না, আমি তো পা ফাটা না। আপনি হচ্ছে গে আমার ট্যাংরার শালি। এই তোর ঘরে এত সুন্দর শালি গেছে আমার কাছে, তোর ঘরে তো না, তোর শ্বশুর বাড়ি থাকে। মন খারাপ কা তাই ক। আর বলেন না, একটা দারুণ বিষয় হয়েছে। হ্যাঁ। সরকারি জায়গায় বলে আমার দুলাভাই হিসু করতে গিয়েছে, আচ্ছা। কে বাঁকা হারা চাঁদা ধরেছে। এই শুনলি ট্যাংরা, আরে তুই গেলে কোষ্টা কাটতি, তুই কোষ্টার বেড়ে না বুঝতে, তুই কেন বলতেছিস কেন? আপনি ঠিকই বলেছেন, বর্তমান সময়টা এরকমই হয়েছে যে হিসু করতে গেলেও চাঁদা দিতে হয়। আপনি শুনে নেন একটা কথা, ইন্টারেস্টিং গল্প। আমার কথাটা শোনেন। আমি খাবারের জন্য একটা মুরগি কিনলাম, বেরেছি একজন খপ করে আমার হাত চেপে ধরে করছে চান্দা দে। আলা কিসের চাঁদা? কয়েছে মুরগি কিনলি কত? 10 টাকা দে। কি বলবো আপনাকে, 10 টাকা মুরগি কিনেও চাঁদা আমাদের দিতে। এটা ভাই জি মোতা হয়ে আছে। হ্যাঁ তো যা কুসে কাটে যা আচ্ছা যা। না মানে আপনি তো ট্যাগের বউ। আর আরে কস্তি তোর এই তো ধোয়া যায় না। কস্তি কস্তি বলবো বলছি, বলে ফেলেন নাকি বলবেন? আপনাকে ট্যাগরা খুঁয়ে দেবে। জেনারেশনে মুছতে হবে আমার, জেনারেশনে মুতা কাম ভালো। মুত মানে পয়জন না, ওই পয়জন আরেকজন লাগতে পারে। হ্যাঁ হ্যাঁ চল ঘরে চলাই। আজকে তোদের খাইছি রে, পুরা তো আমার চিনিস রে। তোদের এত বড় সাহস, পুরা আমার স্বামীর কাছে চাঁদা চাইস। কথাটা কি রে? হ্যাঁ, চাঁদা না দিলি বলে আমার ঘরে তালা মারবে। আমার দেখে ধরবো। আমি কেন বলতে? না আমার সাথে তুমি বলতে, তোমার কাছে তুলে বলতে পারো ভাই। ওরে গোলামের গোলাম, আমার ঘরের পোশাকটা বন্ধ করলে আর আমার যে কি হবে না? আমার রাইট চাল থেকে ভয় পাইছিস না শালা। আরে সমুদ্রের কাম রে। আমার সে ভয় একটা পানি, ভয় একটা পালু তো মানে বুঝতে পারতাম আমি। তুমি হেনা কা দৌড়তে যা পড়ে গেছি, কলার দেই কাকা তোমার কাছে। বন্দুক বানাইছিলাম। বউ হাঁটতে পারে আমার উঠোনের দোষ দেয়। ওটো হাত ধরো। ধরো, এটা ধরো। এই আর কি মারতো তোকে? আমার বাবা খাইতেছে তোমার সাথে আর কি মারতি। শোন বউ, ওই শালাকে সবটির গুলি করে বেরিয়ে ফেলবো। বাস রে, কলা গাছের ডাইরেক্টর দিয়ে বন্দুক বানিয়েছে, সেই জন্য ভাব মারছে। ওই তাতে গুলি করা যায়? আরে চল না, সব কয়টার দেহে নেবো। হ্যাঁ বেটারি পুড়িও না, আগে বাড়ি চলো, শুকনো থাকো চুর পারবা। চলো। এই বইয়ে তুই লাঠি ফেলে দিলি কে? এই তো কথা, আমাকে বুঝতে পারিস না? তুমি কি খাইয়ে কলা গাছের ডাইরেক্টর বন্দুক বানিয়ে মারামারি করতে গিয়েছো? হ্যাঁ, তুই পারো ওর সাথে? আরে দুলাভাই তুমি ভিজে কে? বাদ দেও কথার কইস রে। ও বয়ান কলা গাছের ডাইরেক্টর বন্দুক বানিয়ে মারামারি করতে গিয়েছো ওর সাথে। আবু তুমি হাফাফা করে কোন যাচ্ছ? কোন যাবো? ওই মুনির বাপের কাছে চান্দা ধরে আছে, এই চান্দালা দেখতে যাচ্ছি। তুমি একা দাবা খা, আমু যাবো। আমার বয়ার পোশাক করেছে, তাই চান্দা ধরেছে। তাই তুই তোর খুঁজে পাচ্ছি নে, তো আমিও তোদের সঙ্গে যাবো। এই বউ চল তো। গরু কটা নিয়ে আলি কে? ভাই খুব জ্বালার ছিল, গুড়াই বাইন্দা খাই দিতে হবে শালাকে।
খুব জ্বালাচ্ছে না? এসো এসো হাই খেলারা বান। ভাই আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন ভাই। আমরা জীবনেও কোনদিন এই পচা কাজ করবো না, চাঁদাবাজি করবো না ভাই। এই কাম ধরে তওবা করছি ভাই, জীবনের এমন কাজ করবো না ভাই, মাফ করে দেন। হয় ভাই, গল্প শুনেছি মুরব্বীরা কয় ক্ষমাই বলে পরম ধর্ম। মাফ করে দেন ভাই। হয় ভাই, মাফ করে দেন, খুব মারেছি। তুইও করছিস? হ্যাঁ ভাই মাফ করে দিলাম, পারলে আপনারা মাফ করে দিয়েন। চাঁদাবাজ হইলেও ওরা কিন্তু আমাদের ভাই। তো আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন ক্ষমাই পরম ধর্ম, আমার ছোট ভাই তা বললেন। তবে আমি একটা কথা তোদের উদ্দেশ্য করে আমার ভাই ব্রাদারে বলছি, ভাই আবারও বলছি, সংস্কার আমি যদি আমাকে সংস্কার করতে না পারি, কেউ আমাকে করে দিতে পারবে না। তা আসুন না আমরা সবাই নিজেকে সংস্কার করি। তোরা কি কস? জি ভাই, আমি আমাকে সংস্কার করবো। বস আমিও নিজেকে সংস্কার করে নেব। হ্যাঁ বস, আমি নিজেকে পশু থেকে মানুষ হতে পারি, সংস্কার করবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই দয়া করে ওদের মাফ করে দেন। ক্ষমায় পরম ধর্ম, এটা আমাদের মুরব্বীরা বলছে। তো বান্দা খুলে দে, খোল বান্দা খুলে দে। শোন ভাই, তোদের প্রতি মহব্বত দেখিয়ে মাফ করে দিলাম। মাফ করার মালিক আল্লাহ, আমরা তো মাত্র উছিলা। অনুরোধ করছি এলান থেকে ফিরিয়ে আয়, ভালো তো পয়সা লাগে না। আর আমার মুরব্বীরা বলেছে যে তুমি সাবধান থেকো। তোমার জীবনটা তুমি নষ্ট করলে তোমার সন্তানের জীবন তুমি নষ্ট করতে পারো না। তুমি আজকে চাঁদাবাজি করবো, তোমার কাছ থেকে তোমার সন্তান শিখবে, তোমার ছোট ভাই শিখবে। এটা আমরা চাই? আমরা চাই। আসো না আমরা ভালো হই। ওই যে বললাম আজকে সংস্কার করি। আজকে তো আপনার হাতে হাত রেখে বললাম ভাই, আপনি আমাদের যেভাবে চালাবেন আপনার আদর্শে আমরা চলবো। আমি যেভাবে চালাবো না, আল্লাহ চালাবে, উসলে মাত্র আমি। ঠিক আছে, চলো আমাদের একটু প্রচার করার দরকার আছে। হ্যাঁ ভাই, সবাই যেন ভালো হয়ে যায়। আর কোন লোকের ছাতা ধরতে আমরা অন্তত দেবো না।